نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم صدق الله العظيم আলহামদুলিল্লাহ ইসলামের যে বিধিবিধানগুলো রয়েছে তার মধ্যে অধিক পালনীয় বিধানের মধ্যে অন্যতম হচ্ছে কোরবানি করা। আমাদের সমাজে অনেক লোক দেখি যাদের মধ্যে অনেকেই নামাজ পড়েন, অনেকেই নামাজ পড়েন না, অনেকে রোজা রাখেন, অনেকে রোজা রাখেন না, কিন্তু কোরবানির সময় দেখি তারা একসাথে কোরবানি করে। কিন্তু এই জায়গায় অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে এই কোরবানি বর্তমান যেন একটা ফ্যাশন এবং লৌকিকতার বিষয় হয়ে দাঁড়িয়েছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি, আমার জন্ম মৃত্যু একমাত্র আল্লাহ তাআলার জন্য হবে। সূরাতুল কাউসার বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সুতরাং তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো এবং তোমার রবের জন্য কুরবানি করো। আমি খুতবায় যে আয়াতটি পড়েছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, নিশ্চয়ই আমরা যে কোরবানির পশু কোরবানি করি এর যে রক্ত এবং মাংস রয়েছে এগুলো আল্লাহ তাআলা নিকট পৌঁছে না। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, এবং আমাদের পক্ষ থেকে যে তাকওয়া রয়েছে সেটাই আল্লাহ তাআলা নিকট পৌঁছে। সুতরাং কোরবানি করার জন্য আমাদের তাকওয়া অবলম্বন করা উচিত এবং আমাদের নিয়তকে পরিশুদ্ধ করা উচিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা আমিলা আদামিয়্যুন মিন আমালিন ইয়াওমান নাহরি আহাব্বা ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম, আদম সন্তান কোরবানির দিনগুলোতে যে আমলগুলো করে তার মধ্যে আল্লাহ তাআলার নিকট অধিক প্রিয় হচ্ছে কোরবানি করা। এছাড়াও কোরবানির মধ্যে অনেক ফাসাইল রয়েছে। তো বান্দা হিসেবে আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রাপ্ত সব থেকে ফজিলতপূর্ণ বিষয় হচ্ছে কোরবানি করার দ্বারা আল্লাহ তাআলার রেজামন্দি এবং নৈকট্য হাসিল করা সম্ভব হয়। সুতরাং আমাদের নিয়তকে পরিশুদ্ধ করা উচিত এবং এই পরিশুদ্ধ করার মাধ্যমে যদি আমরা কোরবানি করতে পারি, আল্লাহ তাআলা নৈকট্য হাসিল করা এবং রেজামন্দি হাসিল করা সহজ হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন।